দর্শক, আমরা এখন আছি সেই ১৫০ বছর পুরনো সেই জমিদার বাড়ি। তো এখানে কিন্তু এখন থাকার একদমই পরিবেশ তেমন নাই। তারপরেও দেখা যাচ্ছে একটা পরিবার অনেক কষ্ট করে এখানে সবকিছু মেরামত করে থাকার একটা যেমন তেমন একটা উপযোগী করেছে। তারপরেও এখানে দেখা যায় অনেক সমস্যা আছে। তো আমরা এখন তাদের সাথে কথা বলছি, তারা কিভাবে থাকছে এবং কোনো সমস্যা হচ্ছে কিনা তাদের কাছ থেকে আমরা শুনবো এখন। বলুন, এখানে আপনারা কত বছর আগে প্রথম এসেছিলেন? 25-26 বছর পূর্বে। একটু এদিকে তাকাই বলবেন। 25-26 বছর ধরে আছেন তো এখানে? আপনাদের কি কেউ বাধা দিয়েছে যে এখানে থাকা যাবে না? না, কোনো বাধা দেয়নি? হুম। তা এই যে জমিদার বাড়িতে আপনাদের এখানে থাকতে আর কোনো সমস্যা হচ্ছে? আশেপাশে সমস্যায় পড়ছি। আশেপাশে লোকজন বাধা দিচ্ছে বেশি। ক্ষতি করতেছে, ক্ষতি করছে। ক্ষতিও করছে অনেক। না, সমস্যা নেই। ওটুকু কেটে দিবানে। কি করব? যে আশেপাশের মানুষজনকে চুরি চুরি টুরিও করছে কি? না, এমনি আপনাদেরকে হুমকি টুমকি দিচ্ছে কি এখান থেকে ছেড়ে দিতে হবে? হুমকি দিচ্ছে। এমনি কোনো সমস্যা নেই। এমনি বাইরের লোকজন তো ওটা পর্যটন কেন্দ্র হিসাবে আসবে, আসলে মনে করেন না, পাশে একটা তারা আমার জমিদার অসুবিধা করে বাড়ি না। আছে। জমিদার বাড়ি, হ্যাঁ। যারা আসে তারা আমার কোনো আর অসুবিধা এমনি করে মনে না। করেন দুনিয়াতে ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। যারা আসে তাদের ভিতরে না, ভালো তারা আছে, অসুবিধা হ্যাঁ, করে ভালো না। আছে, খারাপও আছে। যাই ভালো আসুক খারাপ তারা নিয়ে, আমার অসুবিধা করে হ্যাঁ, না। তারা তাহলে দেখে সমস্যা চলে নেই। যায়। তো এখন আপনাদের কি এই জমিদার বাড়িটা সংস্কার করলে কি আপনাদের সুবিধা হবে? ভালো হলেই ভালো হবে। এখন ভালো হলেই আমার ভালো। রাখেন আর না রাখেন সে হ্যাঁ। ব্যাপার না, আপনারা আপনাদের। এখানে জমিদার বাড়িটা পাড়া দিচ্ছেন, আপনাদেরও একটা অধিকার আছে। যেহেতু আপনারা ১-২ দিন না, 25-26 বছর, হ্যাঁ, যেহেতু আছে। আমার থেকেও বয়সে অনেক মেলা হবে। হ্যাঁ, আমার জায়গা জমি নেই ভাই। হ্যাঁ, আমারও বাসায় হ্যাঁ, অবশ্যই সমস্যা নেই। আমার বাসাটা যেহেতু পথে। এখানে মনে করেন জমিদার বাড়িটা আপনারা 25 বছর কিন্তু একটা অনেক সময়, এই প্রায় 4 দুই বছরই যুগেরও লাগাইছি বেশি। এইসব চারা লাগাইছি। ২ যুগেরও বেশি এই যে জায়গা আপনারা এখানে অনেক গাছ লাগাইয়েছেন, দেখাচ্ছেন। কোন এই আম গাছটা আপনারা লাগাইছেন? এইসব এই যে হ্যাঁ, আমরা এগুলো আমি একটু গেছে দেখাবেন। সব আমার লাগানো। এই যে এখানে আরো অনেক গাছ ছিল, তারপরেও এখানে ফাঁকা জায়গায় বিভিন্ন গাছগাছালি লাগানো হয়েছে, যেগুলো শুধুমাত্র তারাই নেয়। আর বাকি যে জমিদার বাড়ির যে গাছগুলো সম্পত্তি, সেগুলো কিন্তু তারা নেয় না। সেগুলো কিন্তু তারা কখনো অধিকার দেখায় নেয় না। শুধুমাত্র তারা যে গাছটি লাগায় সেই গাছ থেকেই তারা ফল নেয়। এটা আর আমি এখানে আশেপাশে আরো অনেক গাছ, বড় বড় গাছ রয়েছে, সেগুলোর ফল কিন্তু তারা কখনোই নিতে চায় না। তো এখানে যে জমিদার বাড়িটি রয়েছে, তো এই জমিদার বাড়ির তারা এখানে একটা স্থানীয় হয়ে গিয়েছে বলা যায়। তো জমিদার বাড়িটি এখন কিন্তু সেই আগের মতো আর সেরকম সৌন্দর্য নেই, যেহেতু অনেক বছরের একটা পরিত্যক্ত বিল্ডিং। তো এই পরিবারটিও কিন্তু এখানে অনেক রিস্কের ভিতরে এখানে ঝুঁকি সম্পূর্ণ একটা পরিবেশে এরা থাকছে। এখন বর্তমানে ভূমিকম্প, ঝড়, বিভিন্ন ঘূর্ণিঝড়ে দেখা যায় অনেক বিল্ডিং ভেঙে পড়ছে। আর এটা যেহেতু প্রায় আমরা শুনেছি ১৫০ বছরেরও বেশি সময় ধরে এই বিল্ডিংটা রয়েছে, তো তারপর থেকে এখানে কোনো সংস্কার নাই। ইনারা থাকার মতো টুকটাক এটা ওটা সংস্কার করেছে, কিন্তু সেটা তো এইটার জন্য পর্যাপ্ত নয়। তো এই জমিদার বাড়িটা সংস্কার যদি হয় তাহলে এটা আমাদের ইতিহাসের একটা অনেক একটা সুন্দর ঐতিহাসিক সৌন্দর্য হিসাবে থাকবে। তো এটাই আমাদের কথা ছিল। তো এই জমিদার বাড়িটির চারপাশে আমরা আরেকটু ঘুরিয়ে দেখাবো। এই চারপাশে দেখবেন রয়েছে আরো অনেক কিছুই সৌন্দর্য, এবং ওই পাশে রয়েছে মন্দির। যে মন্দিরটা সেই জমিদার সময়ে যে মন্দির রয়েছে, জমিদার বাড়ির মন্দির। তো সেই মন্দিরটা কিন্তু এখন একদমই পরিত্যক্ত, তাই না? ওখানে তো আর কেউ থাকে না। তো এখানে এভাবেই রয়েছে। এইখানে রুম রয়েছে বললো মাত্র ৩টা রুম। তারপরেও সেখানে পর্যাপ্ত থাকার মতো সেরকম সুবিধা না। মোটামুটি থাকার একটা রিস্কের ভিতরে ঝুঁকি নিয়ে তারা থাকছে। বর্তমানে দেখা যায় বিল্ডিং গুলো ভূমিকম্প যে সহনশীল হচ্ছে না, তার জন্য অনেক বড় বড় বিল্ডিং মাত্র ২-৩ বছরের ভিতরেই ভেঙে পড়ছে, কিন্তু এই বিল্ডিংটি কিন্তু প্রায় ১৫০ বছরেরও বেশি পুরনো হওয়ার পরেও এখনো দেখা যাচ্ছে ভালোভাবে রয়েছে।
তারপরেও এটা কিন্তু একটা ঝুঁকি, কখন কি বিপদ আসে বলা যায় না। তো এই চাচি অনেক দিন থেকে যেহেতু রয়েছেন, আপনাদের কাছে কি মনে হয় এই বিল্ডিংটা কি ঝুঁকি সম্পন্ন? তা অনেকদিন হয়েছে যখন হুম। তখন। এটা তো তো আপনাদের এখানে থাকতে ভয় করে না কি যদি? করবো বাবা, জায়গা নেই তো কোনে পাবো। হুম। তো এই চাষিরা এখানে বলতেছে তাদের আর কোথাও কোনো জায়গা নাই, সেজন্য এখানে বাধ্য হয়ে, ঝুঁকি থাকলেও তারা বাধ্য, কারণ তারা এখন কোথায় যাবে, সেই জন্য এখানে থাকতে বাধ্য হচ্ছে। তো এই জমিদার বাড়িটি আপনারা যারা দেখছেন, তারা আপনারাই বলুন, এই জমিদার বাড়িটি এখন এখানে কিন্তু আমিও এসে প্রথমে বুঝতে পারি না এখানে একটি পরিবার থাকে। এখানে কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না থাকার মতো পরিবেশ, যেহেতু বাইরে দেখুন ওই বিল্ডিং এর উপরে গাছ গাছালিও হচ্ছে, আগাছা তৈরি হচ্ছে। তো বিল্ডিংটা কিন্তু যথেষ্ট পুরনো হয়ে গিয়েছে। তো আশেপাশে কিন্তু অনেক সাপ, বিষাক্ত সাপ টাপও থাকতে পারে। আপনারা কি কখনো সাপ টাপ দেখেছেন এখানে? না, আর এখানে ভয়ের কোনো ভয় নিদর্শন আগে শুনেছেন? আগে হইতো, এখন আর কিছু নেই, চারিদিক পরিষ্কার হয়ে গেছে। হুম। আগে অনেক এখন মানে শব্দ টব্দ ভয় টয় হইতো। আপনাদের লাগে না? না, হুম। তারপর খালি কারেন্ট আছে, তখন তো কারেন্ট হুম। ছিল না। এখন কারেন্ট কি আপনারা নিজস্ব হ্যাঁ, নিচ্ছেন, তাই তো? নিজস্ব হুম। নেই। হ্যাঁ। পয়সা তাহলে থাকতো। এখন আপনারা আপাতত আর কোনো সমস্যা হচ্ছে না। না, তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। চাচি আপনাদের কে সবকিছু বলার চেষ্টা করেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন, এবং আপনাদের মতামতটাও কমেন্টে জানাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।